ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত অভিযোগ নিয়ে আজ ভারতের দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিরোধী দলগুলোর। কিন্তু সকাল 11:30টার দিকে সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে কিছুটা এগোনোর পরেই পুলিশের ব্যারিকেডে আটকে যায় বিরোধী প্রায় ৩০০ সাংসদের মিছিল। পরিকল্পনা অনুসারে সকাল 11টায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরেই এসআইআর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদেরা। এ সময় কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, শিবসেনার সঞ্জয় রাউত এবং তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ সহ ৩০ জনের বেশি সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, বিরোধী সাংসদরা বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। নির্বাচন কমিশন কেবল ৩০ জন সাংসদকে তাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দিলেও বিক্ষোভকারীদের সংখ্যা ছিল অনেক বেশি। এছাড়া এই মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। আটকের পর রাহুল গান্ধী বলেন, আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান বাঁচানোর লড়াই। কনস্টিটিউশন को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। দিল্লির পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব সহ অনেক বিরোধী সাংসদ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এসআইআর কারণে বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লাখ নাম বাদ পড়েছে। বিহারের ভোট চলতি বছরের শেষে। বিরোধীদের অভিযোগ, কমিশনকে বিজেপি ব্যবহার করছে। এরই মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিসংখ্যান দিয়ে ভোট চুরি হচ্ছে বলে দাবি করেছেন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।